সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ ভিডিওটা খাওয়া দাওয়া থেকে শুরু করে মাছ ধরা সব কিছুই থাকবে। অনেক অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ। তো চলো ভিডিওটা দেখে নিই কেমন লাগে। আজকে ছিল একটা ছুটির দিন, আর প্রথমেই আমরা সবাই মিলে মাছ ধরতে চলে গেছিলাম আমাদের পুকুরে। দেখতে পাচ্ছ কতজন আছে। আর পিঙ্কু মাছ ধরার আগে গাছের ছিটটা ছিঁড়ে গেছিলো, সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো আজকে মাছ হচ্ছে জামির আছে, জাহাঙ্গীর ভাই আছে, পিঙ্কু আছে, তারপর এই যে আলমগীর আছে এখানে। তো অনেকজন আরও অনেকেই আছে। দেখা যাক কার ছিপে প্রথম মাছটা ওঠে, সেটাই দেখার। দেখুন প্রথমেই কিন্তু জামির একটা মাছ ধরলো, এবং অনেকক্ষণ ধরে মাছ হচ্ছিল না, কারণ এই যে ছোটো ছোটো তেলাপিয়াগুলো খাচ্ছিল। তো ছোটো ছোটো তেলাপিয়া তো উঠছিল না বড় বড়শিতে। তো ছোটো একটা উঠলো, সেটা ছেড়ে দিল জামির। আবার দেখা যাক এর পরে মাছটা কে তুলতে পারে। পাপ্পু মাছ হচ্ছে এখানে। এই যে পাপ্পু আরেকটা মাছ ধরলো, যেটা আরেকটা তেলাপিয়া, একটু ছোট, মানে জামের যেটা ধরেছিল তার থেকে হয়তো একটু বড়। বাট এগুলো আমরা নেবো না, এগুলো ছেড়ে দেবো। মানে বড় মাছ হলে তখনই নেব। এদিকে বলতে বলতে আমাদের জাহাঙ্গীর ভাই আরেকটা মাছ বাঁধালো। এগুলো আমরা রূপচাঁদ বলি, জানি না আপনারা কি বলেন এগুলোকে। আমরা এখানে রূপচাঁদ বলে থাকি। দেখুন কি দারুণ লাগছে, গায়ের পেটের দিকটা লাল রঙের। তো এই রূপচাঁদ মাছটা আমরা নিয়ে নেবো, কারণ মাছ তেমন হচ্ছে না আজকে। যেটা হচ্ছে, এটা হয়েছে একটু যেহেতু বড় মতো, তো এটা আমরা নিয়ে নেবো রূপচাঁদটা। আর ততক্ষণে দেখাই আরও কয়েকটা মাছ হয়েছে যেগুলো দেখাতে পারেনি। বালতি দেখে কয়েকটা বড় বড় তেলাপিয়া হয়েছে, রূপচাঁদ আছে, কয়েকটা পুঁটি মাছও হয়েছে। দেখা যাক আর কিছু মাছ হয় কিনা। তো আপনারা যখন ছুটির দিনে বাড়িতে থাকেন, বাড়িতে কি করেন আমি জানি না। তো আমরা যখন বাড়িতে থাকি, আমরা সব বন্ধুরা মিলে এইভাবে মাছ ধরি বা পিকনিক করি, বা যে কোনোভাবেই সময়টা কাটাই, যেটা আমাদের খুবই ভালো লাগে। খুব সুন্দরভাবে সময়টা কেটে যায়। এখানে একটা ফটো তোলার চেষ্টা করছিলাম আমি, ওইদিকে মাছ ধরছে, আমি এখান থেকে। তো বাড়ি চলে এলাম। আর বাড়িতে চলে এসে আমার নিজের একটা জিনিস বানানোর ইচ্ছা ছিল। বাড়িতে পটল রান্না হচ্ছিল, মাংসের সঙ্গে, চিকেনের সঙ্গে পটল। আজকে সব কিছু একদম আলাদা আলাদা আইটেম হচ্ছে। তো পটলের খোসাগুলো দিয়ে আমি চেষ্টা করছিলাম কিছু একটা বানানোর জন্য। প্রথমে পটলের খোসাগুলো ধুয়ে নিলাম। দেখুন, ধুয়ে নেওয়ার পর এগুলো আমরা একটা হাঁড়িতে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। এই যে হাঁড়িতে দিয়ে দিলাম আমরা। পর্যাপ্ত পরিমাণে যতটা জল লাগে আমরা ওর মধ্যে দিলাম, দিয়ে গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার আমরা সিদ্ধ করার জন্য বসাবো। সিদ্ধটা অনেকটা হয়ে এসছে, একটু ভালো করে যাতে সিদ্ধ হয়, তাতে আর কিছুক্ষণ বসিয়ে রাখলাম। তারপরে দেখুন জলটা ছেঁকে শুধু খোসাগুলো আমি তুলে নিচ্ছি এইভাবে। এটা একটা কোনো ছাঁকনি বা জাল জাতীয়, যেটাতে জল বেরিয়ে যাবে তেমন কিছু হলে ভালো হয়। সেখান থেকে আমরা এই যে তুলে নিচ্ছি এগুলো। আচ্ছা, ওর সঙ্গে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, একটু লাল লঙ্কা নিয়েছি। আর দিয়ে এগুলো মিক্সিতে আমি একটু ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, সেটাতেই বেশি ভালো হয়। কিন্তু আমার শিলনোড়াতে অতটা সময় নেই, যার জন্য মিক্সিতে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন ব্লেন্ড করার পর অবস্থাটা দেখুন কেমন এসছে। এটা যেহেতু আমি পটলের খোসাটা ভর্তা বানাবো, তো তার জন্যে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর একটু তেলে এগুলোতে ফ্রাই করে নিতে হবে একেবারে। ফ্রাইং প্যানে হালকা একটু তেল নিলাম, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ওতে। আর ওতে দেবো কয়েকটা কারি পাতা। কারি পাতার যে গন্ধটা আমার খুব ভালো লাগে, আমার নিজের হাতে বসানো গাছ, সেখান থেকেই নেওয়া। যাই হোক, লঙ্কা আর এগুলো একটু ফ্রাই হলে তার মধ্যে আমি ওই যে ব্লেন্ড করে রাখা পটলের খোসা যে বাটাটা, সেটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে। আর একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে ব্লেন্ড করা ছিল, সেটা আমি ওর মধ্যে ইউজ করছি। একটু ভালো করে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যা যা এর মধ্যে দিতে পারেন। আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর প্রয়োজন মতো হলুদ দিলাম। আপনারা চাইলে এখানে অন্যান্য মশলা ইউজ করতে পারেন, যেমন আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি। তো আপনার পছন্দ মতো মশলা ইউজ করবেন, কোনো প্রবলেম নেই। আমি একটু কাসুন্দি ওর মধ্যে দিলাম, যাতে কাসুন্দি যে ঝাঁঝটা বা সরিষার যে সেন্টটা আসে। একটু ফ্রাই করার পর এদিকে আমি একটা প্লেটে কাঁচা পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা, একটু সরিষার তেল নিয়ে নিয়েছি ওটা ভর্তা করার জন্য। দেখুন লেবুর রসটা নিয়ে নিলাম, আর ওর মধ্যে যে লেবুর দানাগুলো পড়েছিল, লেবুর দানাগুলো একটু আমি তুলে তুলে এটা ফেলে দেবো। ওগুলো আপনারা যখন করবেন এগুলো ফেলে দেবেন, কারণ দানাটা গালে পড়লে ভীষণ বাজে একটা টেস্ট করে। দেখুন ভর্তাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। প্রথমেই চিকেনের আগে আমি নিয়ে নিয়েছি ওই যে ভর্তা, আমার তৈরি করা ভর্তা দিয়ে ভাত নিয়ে নিয়েছি। একটু মুখে দেওয়ার পালা, দেখি কেমন লাগে। জাস্ট
অসাধারণ, সিরিয়াসলি বলছি, আমি নিজে বানিয়েছি বলে তাই নয়, আপনারা চাইলে আপনার বাড়িতে টেস্ট করুন, খুবই ভালো হবে। একটা ওয়েস্টেজ যেটা হয়তো ফেলে দিতাম, সেটা দিয়ে যে এত ভালো একটা আইটেম বানানো যায়, আমি ইউটিউব থেকে দেখেই করেছি, তো আপনারা চাইলে আমার ভিডিও দেখে করতে পারেন। আমার তো খুবই ভালো লেগেছে। ভর্তার পালা শেষ, এবার একটু চিকেন ট্রাই করব। সবজি দিয়ে চিকেন হয়েছে বা পটল দিয়ে চিকেন হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সবসময় চিকেন কষা বা এগুলো খেয়ে খেয়ে একটু একঘেয়ে হয়ে গেছে, যার জন্য একটু নতুন কিছু পটল দিয়ে চিকেন ট্রাই করেছিলাম, সেটাও খারাপ লাগেনি। পটলের যে টেস্ট, সেটা অনেক গুণ বেড়ে গেছে। আমার তো খুবই ভালো লেগেছে। আশা করি আপনারা যদি এভাবে খেয়ে থাকেন বা খাওয়ার চেষ্টা করেন, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। আর একটু নতুন করার চেষ্টা করছি, জানি না কেমন হয়েছে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপাতত বাই, দেখা হবে অন্য ভিডিওতে।